One, two, three, four. আসসালামু আলাইকুম। আমি হীরা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকে সকাল সকালই রান্না বান্না শুরু করে দিয়েছি, কারণ আজকে অনেক কিছু মাথায় আছে, মানে প্ল্যান আছে। তো আজকে আমি একেবারেই সব রান্না করে নেব। তো আমি এখানে আর কি ধুন্দুল রান্না করব মাছ দিয়ে। আর গরমের সিজনে তো আসলে ধুন্দুলটা খেতে অনেক ভালো লাগে। তো নর্মালি যেভাবে আর কি রান্না করি মাছ দিয়ে, সেভাবেই রান্না করব আজকে। তো আজকে একটু বাহিরে যাব বিকেলের দিকে, কি প্ল্যান আছে। তো দেখা যাক কতটুকু করতে পারি। আর আপনাদের সাথে তো তা অবশ্যই শেয়ার করব আজকে কি করলাম। তো ভিডিও শুরুতে আপনাদের সেই পুরনো একটি কথা আবারও বলে নিচ্ছি যে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এই যে দেখুন আমার রান্না, করলা ভাজি করেছি আলু দিয়ে। তো আমার মেয়ে করলা ভাজিটা খুব পছন্দ করে। আর এই যে এখানে ডাল রান্না করে রেখেছি। আর করলা ভাজির কথা বলছিলাম যে আমার মেয়ে পছন্দ করে, আর ওর মানে করলা ভাজিতে একটু আলু বেশি দিতে হবে, তাছাড়া খাবে না। তো আগে তো খেতেই চেত না। তো গত বছর থেকে আর কি দেখতেছি ভালোভাবে আর কি ও তিতা জিনিসটা পছন্দ করছে। তো যাই হোক, চেষ্টা করি যাতে ওর মন মতো রান্না করতে। যে বাচ্চারা তো আসলে এমনি তিতা জিনিস খেতে চায় না। তো তার মধ্যে যদি একটু ভালো লাগে খেতে, একটু আলু বেশি দিয়ে, তো সমস্যা কি। তো যাই হোক, আমি রান্নাবাড়া এখানে শেষ করে তারপর আর কি ঘর গোছানোর কাজে নেমে গেছি। তো ঘর তো আসলে দেখা যায় যে যতই গুছিয়ে রাখি না কেন, যেহেতু ছোট বাচ্চা আছে, তো বেশিক্ষণ আর কি গুছিয়ে আর কি ভালোভাবে রাখতে পারি না। তো দেখা যায় যে এই যে আমি বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে রেখে গেলাম। তো যখন আবার পাশের রুমে আবার ওই রুমটাও ক্লিন করতে যাব, তো এসে দেখব এই রুমের ওপরে আর কি খাটের ওপরে মেয়ে লাফালাফি শুরু করে দিবে। তো এই আর কি অবস্থা। তো আজকে ডাইনিং টেবিলটাও আর কি ডিপ ক্লিন করে নেব। তো অনেক দিন হয়ে গেছে ডাইনিং টেবিলটা আর কি ডিপ ক্লিন করা হচ্ছে না। আসলে একা মানুষ, এত কাজকর্ম একদিনেও এত কিছু করে উঠতে পারি না। তো অল্প অল্প করে নিতে হয়। তো আমি প্রথমে টেবিলটাকে মানে গ্লাসের নিচে যে প্রচুর ধুলা থাকে আর কি, এটা কিন্তু সবসময় উপরে আমি ঢেকেই রাখি। তারপরেও যে এই ধুলাগুলো কোত্থেকে আসে আসলে বুঝতেই পারি না। তো আমি আর কি ভালোভাবে ধুলাগুলা মুছে নিয়ে তারপরে আর কি একটা সে কাপড় ভিজিয়ে খুব ভালো করে চিপে তারপরে মুছে নিয়েছি, কারণ ধুলাগুলা সব সাদা হয়েছিল আর সহজে উঠতে চাচ্ছিল না। তা আসলে কিছুদিন রেখে দিলে দেখা যায় এরকমই হয়। তারপরে আমি চেয়ারগুলো ভালো করে আর কি ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। তো এখন আসছি টেবিলের গ্লাসটা মুছে নিতে। তো প্রথমে আর কি শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে আর কি গ্লাস ক্লিনারটা দিয়ে আরেকটু ভালোভাবে ভালো মুছে নেব। তো আসলে এই কাজগুলো প্রতিদিনই করি। গ্লাসটা তো এমনিতে আমার একটি রেক্সিন দিয়ে ঢাকা থাকে। আর দেখা যায় ডিপ ক্লিনটা আর কি মাঝে মাঝে করা হয়। দেখা যায় ২ সপ্তাহে ১ দিন করি, কারণ ইদানিং শরীরটাও ভালো লাগে না, কাজ করতেও খুব একটা এনার্জি পাই না। তো এই জন্য আর কি একটু সময় বেশি লাগছে। তো যাই হোক, আমি গ্লাস ক্লিনার দিয়ে খুব ভালোভাবে পুরো গ্লাসটা মুছে নিয়ে তারপরে ডাইনিং স্পেসটা খুবই ছোট। তো আসলে রুমের মানে ডাইনিং স্পেসে চেয়ারগুলো রেখে কাজ করা খুব কষ্ট হয়ে যাচ্ছিল, তাই রুমের ভিতরে নিয়ে আর কি পরিষ্কার করেছি। তো যাই হোক, এখন আমি চেয়ারগুলো সেট করে তারপরে আর কি টেবিলে একটা রানার দিয়ে নিচ্ছি। আর আজকে একটু অন্যরকমভাবে ডেকোরেশন করব। মানে অন্যরকম বলতে খুবই সাধারণ, শুধু
শুধুমাত্র একটা ফুলদানি দিয়ে আর কি রাখবো। তো এই যে আমার ফাইনাল লুক। তো আপনারা প্লিজ অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে টেবিলটা এখন কেমন লাগছে দেখতে। আর এই তো খুব ছোটোখাটোই আমার ডাইনিং স্পেস। তো ছোটোখাটো হলেও আর কি গুছিয়ে সুন্দর করে রাখলেও কিন্তু অনেকটা ভালো লাগে। তো যাই হোক, টেবিলটা পরিষ্কার করে তারপরে গোসল করে খাওয়া দাওয়া করেছি অফ ক্যামেরায়। তো তারপরে রেডি হয়ে আর কি এই যে চলে এসেছি। দেখেন কোথায় এসেছি, বিশাল একটা নার্সারিতে। তো রাস্তার পাড়ে আর কি। তো বেশ কিছুটা আর কি জায়গা জুড়ে নার্সারি। তো অনেকেই আর কি নার্সারিটা করেছে, তো খুবই ভালো লাগছিল এখানে এসে। এত সুন্দর সুন্দর গাছ দেখে আসলে মাথা নষ্ট হয়ে গেছে, কি বলবো। তো যে আপুরা ভাইয়ারা আঙ্কেল আন্টিরা গাছগাছালি পছন্দ করেন তাদের তো অবশ্যই আজকের ভিডিওটি ভালো লাগবে। তো এই যে দেখেন, যেটাই দেখি সেটাই আর কি নিতে মন চায়। আর এত সুন্দর সুন্দর গাছ, কি বলবো। আর পরিবেশটা এত ঠান্ডা ছিল আসলে বলার বাহিরে। এই যে ইদানিং যে প্রচণ্ড গরম এবং প্রচণ্ড রোদের যে তাপ, মানে অসহ্য। আসলে আমরা তো এটা মানে গরম একদম সহ্যই করতে পারছি না। আর এখানে এসে কি বলবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত আরাম ছিল আর এত বাতাস ছিল, আসলে মনটা একদম ভরে গেছে। তো এই যে দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বাতাস। আসলে আল্লাহ তাআলার সৃষ্টি তো আসলে অপরূপ সৌন্দর্য। তো এটা তো আসলে বলে আসলে শেষ করা যাবে না। তো যাই হোক, খুবই বাতাস, খুবই ঠান্ডা একটি পরিবেশ, একদম মন জোড়ানো। আর এই যে দেখেন বেলি ফুল, কত সুন্দর যে সেন্ট ছিল। আসলে মানে আমি হয়তো বলতে গেলেও কম হবে। আর এই যে বাগান বিলাস তো আমার খুবই পছন্দের। তো আসলে কি বলবো, যে এখানে এসেছিলাম যে শুধুমাত্র একটু চোখের দেখা দেখব, কিন্তু দেখতে এসে পুরা আর কি মাথা নষ্ট যে কোনটা থেকে কোনটা নিব। তো যাই হোক, কিছু গাছ তো অবশ্যই নিব, তো সেগুলো আপনাদেরকে শেয়ার করব ভিডিও শেষে। আর এই যে এটা হচ্ছে রাতের অংশ। তো রাতে একটা ভাবির বাসায় আর কি একটু দাওয়াত ছিল। দাওয়াত বলতে ওইরকম কিছু না, তো ভাবি হঠাৎ করে মানে ভাবির জন্মদিন, তো ভাবির ছেলে আছে, তো ছেলেটা আর কি খুব শখ করেছে যে মার বার্থডেটা আর কি একটা শুধু কেক দিয়ে আর কি করবে। তো আসলে ভাবি এগুলো আর কি জন্মদিন উদযাপন আর কি পছন্দ করে না, তারপরও ছেলের আবদারে আর কি ছোটোখাটো একটা কেক এনে আর কি কাটা হয়েছে। তো সেখানে আর কি এসেছি। আর এই যে দেখুন, কেকটা দেখতে ভালোই লাগছিল, কিন্তু আর খেতেও খুব মজা ছিল। আর এই তো মম জ্বালিয়ে আর কি কেকটা কাটা হবে। তো আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন, প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে দেখেন, এটা হচ্ছে পরের দিন সকালবেলার ছবি। এই যে বললাম না বিকেলে গাছের মানে নার্সারিতে গিয়েছিলাম, আপনাদের তো দেখিয়েছি। তো এই যে দেখেন কি করেছি, গাছ তো নিয়েই চলে এসেছি, রেখে আসতে পারলাম না। তো ওই যে সাথে কিছু আরেকটা মানে বাগান বিলাস ছিল ছোট, তো আর সাথে আরেকটা বেলি ফুল ছিল। তো এই দুটো আবার আমার অনলাইনে এসেছিল। তো আমি নার্সারিতে যাওয়ার আগে আমি আর কি অনলাইনে একটা পেজে গাছ করেছিলাম, অর্ডার করেছিলাম। তো সেখান থেকে আর কি গাছগুলো এসেছে, তো সেগুলো আর কি পটিং করা হয়নি। আর এই যে এই মানি প্ল্যান্টটা আমার খুবই পছন্দ, কোথাও পাচ্ছিলাম না, তো নার্সারি থেকে এই গাছটাও নিয়ে এসেছি। আর গাছটা পটিং করে নিয়ে এসেছি নার্সারি থেকে। আর এই যে এই দুটো হচ্ছে আমার অনলাইনের গাছ। তো এগুলো এখনও কোনো টবে লাগাইনি, কারণ আমার বড় সাইজের টব কিনতে হবে, তারপরে লাগাতে পারবো। তো যে এই দেখো নয়নতারাও নিয়ে এসেছি। তো এই নয়নতারাটাও আমার আর কি অনলাইনের পেজের থেকে এসেছে, ওনারা গিফট হিসেবে দিয়েছিল। তো যাই হোক, আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।